যাদের বিয়ে হয়েছে তাদের আসলেই শান্তি নেই। এই যে রাত হলে মানুষ কত রিল্যাক্সে ঘুমায় ফোন টিপতে টিপতে, যাদের বিয়ে হয় নাই কত শান্তি, স্কুল কলেজের লাইফে বন্ধুদের সাথে আড্ডা দিতেছে, কোনো প্যারা নেই। আর বিবাহিত মহিলারা রাতের মধ্যে টেনশন নিয়ে ঘুমায়, সকাল উঠলে কি নাস্তা দিবে স্বামীরে, তারপরে বাচ্চারে কি খাওয়াবে না খাওয়াবে, সেইগুলা ভাবতে ভাবতে তাদের রাত্রেও ঘুম হয় না, তারপর সকালেও ঘুম হয় না। সকালবেলা উঠে তো যুদ্ধে লেগে যেতে হয়, রান্নাবান্নার যুদ্ধ, ব্যাস রান্নাঘরে যুদ্ধে লেগে যায়। আর এই তো গিয়ে এখন কি করব, কি রান্না করব না করব সেগুলো ভাবতে ভাবতে এখন আমি এই তো মুরগির মাংস বের করে ফেলছি। আর দেখি নতুন একটা কিছু বানানো যায় নাকি। কেউ তো সবজি ঠিকমতো খেতে চায় না, খেতে গেলেই নাকটা কেমন ঘ্যান ঘ্যান করে। তো আমি এখানে গাজর আর কাঁকরোল আর আলু নিয়ে নিয়েছি, নিয়ে একটু মুরগির বুকের পিস ছিল, এটা একদম কুচি কুচি করে পোলে একদম কেটে নিয়েছি। এখন আমি এখানে সব মশলা একটু একটু করে দিয়ে আমি এখানে সুন্দর মতো সবজিটাকে ভাজি বসিয়ে দিলাম। আর এখানে একটু কর্নফ্লাওয়ারও গুলে দিব, যাতে সবজিটা একটু আঠালো হয়, খেতেও ভালো লাগে। আর ওই চুলার মধ্যে আমি এখন রুটি বানিয়ে ফেলতেছি। ব্যাস সকালবেলা যুদ্ধ তো শুরু হয়ে যায়, খাওয়ার যুদ্ধ। এই পেটটা না থাকলে দুনিয়াতে খুবই শান্তি লাগতো। কেন যে এত পরিমাণের খাওয়া লাগে আমি বুঝি না। পেটও যত বড়, মানুষটা যত বড়, খাওয়াও লাগে ঠিক তত বেশি। এখানে আমি সুন্দর মতো সবজিটা হয়ে আসছে, তখন আমি আবার একটু ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে। আর এখানে রুটি বানাইতে গেছি, এখানে চালের রুটি বানাইতেছি। বাড়ি থেকে শাশুড়ি দিয়েছিল চালের গুঁড়া, সেগুলো দিয়ে রুটি বানাচ্ছি। খেতে খুবই মজাই হয়েছে, সবজিটা যতটা খারাপ হবে ভাবছিলাম ততটাও খারাপ হয় নাই, অনেক সুস্বাদু হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগতেছে।